अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दअल अफ़लकल वल अर्दीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्या व आदमु बैनल माइ वत्तीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन्नासु क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफ़ीअना हबीबना करीमना मौलाना मुहम्मद मअदनिल जुद वल करम मंबईनी वल इल्मी वल हिकम वालिही व सहाबिही व बारिक व सल्लिम सलाता व सलामना अलैका रसूल अल्लाह सलाता व सलामना अलैका हबीब अल्लाह। अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सलाता व सलामना अलैका रसूल अल्लाह सलाता व सलामना अलैका हबीब अल्लाह। श्रद्धे उपस्थित आजकेर सभार निर्वाचित निर्धारित मनोनीत सभापति महाशय, विशेष करी आमार माननीय बरणीय उस्ताजे गेरामी हजरतुल अल्लाह मौलाना कारी मतिउर रहमान मानजारी साहब किबला सह आमादेर अत्र ग्रामेर ओलामाए आहल सुन्नात तलबाए एजाम सामने उपस्थित उपविष्ट इस्लाम दरदी भातृबृंद, पर्दार आड़ाले मा ओ भग्निगण, आलহামদুলিল্লাহ যাবতীয় प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব নিয়ন্ত্রা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজকদাতা আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মান ওয়ালাহু। অতঃপর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আনিসুল গরিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রসুল আকরাম साहिब जोदो करम साहिब लौहो कलम मालिक हल्ल हरम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर की हाजिर व नासिर आलिम माकाना व मायाकुनेर खबरदाता जिंदा नबी हयातुन नबी नूरेर नबी मने करे सुमधुर कण्ठे झुमझुम शब्दे पवित्र महफिले ईमान और आकीदातेर साथे एक बार दरूद शरीफेर नजराना पड़ी। अल्लाहुम्मा ठीक है मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बा पाक नबी मुहम्मद हरदम ज़बा से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে मोहतरम बिरादाराने इस्लाम, आपनारा सकलेई अवगत आছেন যে আমাদের অত্র গ্রামের মা বোনরা একটু আপনারা আগিয়ে বসেন, একটু আগিয়ে চলে আসেন। সভাপতি সাহেবের মাইক একটু মাইকটা ধরে বলার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মায়েদের বসার পিছনে অসুবিধা হয়েছে, তো একটু যদি আপনারা সম্মুখে এগিয়ে আসেন তো পিছনে অসুবিধা হবে না। একটু এগিয়ে আসেন, একটু আগান, সম্মুখে জায়গা আছে অনেকটা। একটু একটু এগিয়ে আসেন, তাহলে ভালো হবে। এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আপনারও একটু এগিয়ে আসেন, পেছনে অসুবিধা হয়েছে, একটু এগিয়ে আসেন। সামান্য একটু একটু আগান, তাহলে হয়ে যাবে। আজিজানা মহতারাম বেরাদারানি ইসলাম, আপনারা সকলে অবগত আছেন যে আমাদেরই গ্রামের যুব কমিটির উদ্যোগে 3 রাত্রিব্যাপী আল্লাহর বিখ্যাত পাইগাম্বার জলিলুল কাদার নবী হজরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্র জীবনীর আয়োজন করা হয়েছে। আজকে হলো তার 3য় রাত্রি, অর্থাৎ শেষ রজনী। ইনশাআল্লাহ তাআলা নির্ধারিত নির্দিষ্ট সময় মোতাবেক আপনাদের আকাঙ্ক্ষিত জীবনী গায়ক বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মতিউর রহমান নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি দামাদ বারকাতুহুমুল আলিয়া ওয়া কুদসিয়া ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবেন। তবে আপনাদের নিকটে অনুরোধ, যিনারা এখনো রাস্তাঘাটে অযথা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে একটু চলে আসুন। আমার হাতে সময় একেবারেই সংক্ষিপ্ত, খুব অল্প সময়ের মধ্যেই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে দুই একটি কথা আপনাদের সামনে আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটাবো। এবং সেই সাথে সাথে আজ প্রায় 2 দিন হয়ে গেল, 3 দিন রানিং নাত গজল মানকাবাত যে কতগুলি আপনারা শুনেছেন তার কোনো কিন্তু গন্তি নাই। আলহামদুলিল্লাহ, নাত শরীফ পড়া হলো ভালো, নাত পড়াও ভালো, শোনাও ভালো। নাত শরীফ পড়াও ইবাদত, শোনাও হলো ইবাদত। নবীজির বিশ্ববিখ্যাত সাহাবী যার নাম ছিল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত শরীফ পড়তেন, আর আমার নবী নাত শরীফ শুনতেন। তাহলে এই হাদিস শরীফ থেকে বোঝা যায় যে নাত শরীফ পড়া হলো সাহাবীর সুন্নাত, আর নাত শরীফ শোনা হলো আমার নবীর সুন্নাত। তো নবীজি মাঝে মাঝে নাত শরীফ শোনার পরে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু হাদিয়া দিতেন, কিছু পয়সা দিতেন। তো নাত শরীফ শোনার পরে শায়ের ইসলামকে কিছু হাদিয়া দেওয়া, এটাও হলো আমার নবীর সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ভারতবর্ষের রাজা, জিনার বা দৌলতে আমাদের এই ভারতবর্ষে আমরা ইসলামের আলো পেয়েছি। আমার খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাত শরীফ শুনতে খুব ভালোবাসতেন। এই জন্যে তিনার দরবারে একজন নাত শরীফ পড়ার জন্য নির্ধারিত লোক ছিল। তো ওই নাত শরীফ পড়ানেওয়ালা ব্যক্তি যখনই নাত পড়তেন, অর্থাৎ নবীর শানে গজল পড়তেন, তো যখনই শুরু করতেন তো খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে দাঁড়িয়ে যেতেন। তো যিনি নাত পড়তেন উনি একদিন বলছেন, হুজুর আমি একজন নগণ্য ব্যক্তি, আপনার গোলাম, আর আমার মতো এই রকম ব্যক্তি নাত পড়ি, আর আপনি আমার নাতকে শোনার পরে দাঁড়িয়ে যান, এটি আমাকে ভালো লাগে না। তো আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, খাদিম, তুমি যখন নাত শরীফ পড়ো
তো তোমার নাত শরীফ শুনে আমি খাড়া হই না, বরং তুমি যখন আমার নবীর শানে নাত পড়তে আরম্ভ করো তো এই জায়গাতে স্বয়ং আমার নবী হাজির হয়ে যান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? অর্থাৎ তুমি যখন নাত পড়ো ওই সময়তে আমার রাসূলুল্লাহ এখানে উপস্থিত হয়ে যায়। আর আমি মঈনুদ্দিনের কি মাজাল যে যেই মাহফিলে আমার নবী হাজির থাকবে ওই মাহফিলে আমি মঈনুদ্দিন বসে থাকব। এই জন্য বুজুর্গানে দিনরা বলেন যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি ভালো গজল গাইব তো ওই ব্যক্তি যেন খাজা পাককে স্মরণ করে। আর আমার পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানী, গাউসে সমদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য দিতেও ভালোবাসতেন, বক্তব্য শুনতেও ভালোবাসতেন। এই জন্য বুজুর্গানে দিনরা বলে যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি ভালো বক্তা হবে তাহলে ওই ব্যক্তি যেন গাউসে পাককে স্মরণ করে। একটু সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজ 2 দিন যাবত, আজকে আমার পূর্বেও আমাদের জনাব মাওলানা সুরাজ আলী নকশবন্দি সাহেব খুব সুন্দরভাবে নাত মানকাবাত আপনাদেরকে শোনালেন। তো যাই হোক, ইনশাল্লাহ জীবনী বক্তা আসতেছেন, তিনারও জবান থেকে নাত মানকাবাত গজল শুনতে পাবেন ইনশাল্লাহ তাআলা। আমার পরে পরেই তিনি উপস্থিত হবেন। তবে যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। ইনশাল্লাহ তাআলা মা বোনদের জন্য কয়েকটি অজানা মশলা ইনশাল্লাহ আমি শেষ মুহূর্তে বলে দিব। 1 নাম্বার বলে দিব যে বর্তমান সময় আমাদের ঘরের মেয়েদের মধ্যে একটা প্রবণতা খুব দেখা দিয়েছে যে সোনা এবং চাঁদির গহনা বানানোর পরে ওটাকে ঘরের মধ্যে আলমারিতে তুলে রেখে সিটি গোল্ডের গহনা পরছে। পরছে না? পরছে না? সিটি গোল্ডের। তো সিটি গোল্ডের গহনা পরা যাবে কি যাবে না, এবং ওই গহনা পরে নামাজ হবে কি হবে না, ইনশাল্লাহ মশলাটা বলে দিব। আর আমাদের ঘরের যুবকদের মধ্যে কয়েকটা প্রবণতা দেখা দিয়েছে। এর মধ্যে একটা হলো যে কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে যে হাতের উপরে 4টা 5টা করে আঙ্গুঠি পরছে। পরছে না? পরছে না? তো একজন পুরুষের জন্য কয়টি আঙ্গুঠি পরা জায়েজ এবং কয়টা পড়তে পাবে, কোন মুহূর্তে পাবে, ইনশাআল্লাহ তাআলা এই দুটো মশলা 2 দিকের জন্য বলে দিব। আর আমাদের সহ সভাপতি সাহেব ঘোষণা দিয়েছেন যে কারো যদি কিছু জানার থাকে তো কাগজে লিখে জমা করবেন। ইনশাআল্লাহ তাআলা আমার জ্ঞান অনুযায়ী কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেওয়ার অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করব। তবে যাই হোক, সোজাসুজি একেবারে আমি আমার আলোচ্য বিষয়ে যাব। তার পূর্বে সকলেই একেবারে গলার আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ স্বরে ভক্তি ভরে দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া ওয়ালা আলা আলি আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র খোদার কালাম কোরআন শরীফ, মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন যে হে মানব জাতি, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হইতে একটি বুরহান, একটি মুজিজা, একটি স্পষ্ট দলিল। অর্থাৎ আল্লাহ বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটি বুরহান পাঠিয়েছি, একটি মুজিজা পাঠিয়েছি, একটি স্পষ্ট দলিল পাঠিয়েছি। আমি 1 নয় 2 নয় কমবেশ 13 থেকে 14টা তাফসির আমি খুলে দেখেছি। এই আয়াতের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে বুরহান এবং মুজিজা এবং দলিল বলতে
একমাত্র আল্লাহ আমার ও আপনার নবীকে বুঝিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন নবীকে আমার মুজিজা বলে, বুরহান বলে, স্পষ্ট দলিল বলে আখ্যায়িত করলেন। মুজিজা কাকে বলা হয়? মুজিজা শব্দের আবিধানিক অর্থ হলো অলৌকিক ঘটনা, অর্থাৎ আল্লাহর দেওয়া ক্ষমতার দ্বারাতে আল্লাহর নবীগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, এর নাম হলো মুজিজা। আর আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আল্লাহর নেক বান্দা অর্থাৎ আউলিয়ায়ে কেরামগণের দ্বারাই কিছু অসম্ভব জিনিস সম্ভব হয়, তার নাম হলো কারামাত। অর্থাৎ একটা হলো মুজিজা, একটা হলো কারামাত। নবী এবং রসুলদের দ্বারাতে যেটা ঘটে যায় তার নাম হলো মুজিজা। আল্লাহর ওলিদের দ্বারাতে যেটা ঘটে যায় এটার নাম হলো কারামাত। আজি জানে মোহতারাম, এখন মুজিজা হলো এমন একটা জিনিস, এটা আমারও আপনার ব্রেনে ধরতেও পারে, আবার নাও ধরতে পারে। যেমন গতকালকেও আমাদের জনাব মাওলানা ফিরোজ শেখ মানজারির মুখ থেকে আল্লাহর রসুলের মেরাজের ঘটনা শুনছিলেন, এবং আজকেও আমার পূর্বে মাওলানা শরীফুল হক সাহেব তিনিও নাবির মেরাজ সম্পর্কে আলোচনা করলেন। নাবির মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল এই মাসেই। কত দূর থেকে কত দূর? নাবি আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আবার নবী একই রাত্রিতে দুনিয়ার বুকে ফেরত এসেছেন। এখন আপনি হিসাব যদি করতে যান, মসজিদে হারাম হলো মক্কা শরীফে, আর মসজিদে আকসা হলো ফিলিস্তিনে জেরুজালেমে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার রাস্তা হলো কমবেশ 1 মাসের পথ। এইবার নাবি আমার গিয়েছেন 7 আসমান। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো কমবেশ 500 বছরের। এই যে আমরা আমাদের মাথার উপরে যেটা দেখি এটা কিন্তু প্রথম আসমান নয়, এটা এমনি আমরা দেখি, এর অনেক উপরে আছে প্রথম আকাশ। তো এই 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো কমবেশ 500 বছরের। তাহলে কোন ব্যক্তি যদি বলে যে আমি 1 আসমান থেকে 7 আসমান যাব, তো তার জন্য সময় লাগবে 5-7 3500 বছর, নাকি বলছেন? কিন্তু নাবি আমার একই রাত্রিতে গিয়েছেন, আবার ফেরত এসেছেন। কতটুকু সময়? যে নাবি আমার বলেন, আল্লাহ পাক বলেন যে নাবি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে গিয়েছেন আরশে আজিম। আবার নবী আমার দুনিয়ার বুকে ফেরত এসেছেন। নাবি আমার গেলেন, আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন, এরপরে আবার পৃথিবীর বুকে ফেরত আসলেন। তো নাবি আমার যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন, ওই বিছানাও গরম পেয়েছিলেন, এবং যেই ঘর থেকে উঠে গিয়েছিলেন ওই ঘরের জিঞ্জিরও হিলতে ছিল, এবং যেই পানি দিয়ে ওযু বানিয়ে গিয়েছিলেন ওই পানির ওযুর পানি গড়তে ছিল। অর্থাৎ 3500 বছরের রাস্তা আমার রাসূলুল্লাহ একই রাত্রিতে গিয়েছেন, আবার একই রাত্রিতে ফেরত এসেছেন। এখন বিষয় হলো যে এখন এই 3500 বছরের রাস্তা নাবি একই রাত্রিতে কেমন করে গেলেন, আবার কেমন করে ফেরত আসলেন? আমি মুফতি আবুল কালাম আজাদ তো দূরের কথা, গোটা দুনিয়ার মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক যদি এক জায়গায় হয়ে যায় তো আপনাকে বুঝানো সক্ষম হবে না। তবে এটাই আমরা বলতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান। তো নাবি আমার গিয়েছেন, নাবি কিন্তু একাই যায়নি। নাবি যে মেরাজ শরীফে গেলেন, নাবিকে কে নিয়ে গিয়েছেন? একটু জোরে বলেন না, নাবিকে কে নিয়ে গিয়েছেন? নাবিকে আল্লাহ নিয়ে গিয়েছেন। কে নিয়ে গিয়েছেন?
আল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান। তো এখন নাবি গিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন। আর আমাদের ঈমান হলো এটা যে 3500 বছরের রাস্তাকে আল্লাহ যদি ইচ্ছা করে তো 35 মিনিটে নিয়ে যেতে পারেন না, পারেন না? জি পারে, একটু জোরে বলেন না। পারে। পারেন। তো এরই নাম হলো মুজিজা। তো যত নাবী পৃথিবীর বুকে এসেছে প্রত্যেক নাবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করি, কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করি এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার বুকে একজন নবী এসেছিলেন যার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। যেই দাউদ আলাইহিস সালাম বর্তমান সময় একটা মসজিদের নাম আমরা আপনারা শুনি, যার নাম হলো মসজিদে আকসা, যার পূর্বের নাম ছিল বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাস এক সময় মুসলমানদের কিবলা ছিল, অর্থাৎ মুসলমানরা যেই দিকে মুখ করে নামাজ পড়েছিল তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যেই মসজিদ নিয়ে ইসরায়েল বাহিনীর সাথে দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনি মুসলমানদের আজকে যুদ্ধ চলতেছে, সেই মসজিদ নির্মাণ করার কাজ আরম্ভ করেছিলেন আল্লাহর বিখ্যাত পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। যেই মসজিদ আমাদের কিবলা ছিল, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন তো নবী আমার এক নয় দুই নয় কমবেশ 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। 17 মাস নামাজ পড়ার পরে একদিন নবী আমার জোহরের নামাজে দাঁড়িয়েছেন। আচ্ছা বলেন জোহরের ফরজ নামাজ কয় রেকাত? একটু জোরে বলতে হবে। 4 4 রাকাত। রেকাত। তো 4 রেকাত নামাজে নবী আমার দাঁড়িয়েছেন। 2 রেকাত নামাজ নবীর আমার কমপ্লিট হয়েছে। তো আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক বারবার আকাশের দিকে উঠতেছে, বারবার আকাশের দিকে উঠতেছে। নবীর আমার অন্তরে একটাই কথা গাইতেছে, এগো খোদা আজ 17 মাস হলো আমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করি, আমার কি কিবলা পরিবর্তন করে কাবা শরীফ করা যায় না? এখন পর্যন্ত নবীর জবানে প্রকাশ হয়নি, মুখে প্রকাশ হয়নি, অর্থাৎ নবী মুস্তাফার অন্তরের ভিতরে বলতেছে। কিন্তু আল্লাহ বলেন হাবিব শোনো, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমার অন্তরে কি বলে ওটাও আমি আল্লাহ জানি, তোমার জবানে কি বলে ওটাও আমি আল্লাহ জানি। আমার নবী মুস্তাফার 2 রেকাত নামাজ কমপ্লিট হয়েছে, সঙ্গে সঙ্গে মল্লেমুল মালাইকা তাইরে সিদরা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নিকটে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চেহারা বারবার আকাশের দিকে উঠতেছিল, আপনার চেহারা উপরের দিকে উঠতেছিল, আর আপনার অন্তরে বলতেছিল যে খোদা আজকে আমার কিবলা পরিবর্তন করে কাবা কি করা যায় না? তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের কথাকে কবুল করে নিয়ে আপনার কিবলা পরিবর্তন করে কাবা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষুনি আপনি বাকি 2 রেকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে নয় বরং কাবার দিকে মুখ করে আদায় করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী মুস্তাফা আজকে 2 রেকাত নামাজ কাবার দিকে মুখ করে পড়লেন। যেই মসজিদ থেকে এই ঘটনা সংগঠিত হয়েছিল তার নাম হলো মসজিদে কিবলাতাইন, এখন পর্যন্ত মদিনা শরীফে আছে। তো এ আচিচানে মোহতারাম ওই দাউদ আলাইহিস সালাম এই মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন, আর এই মসজিদ কমপ্লিট করেছিলেন উনারই সুযোগ্য সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এই রকম একটা ক্ষমতা দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাম যদি লোহাকে হাতে যদি ধরতেন তো সঙ্গে সঙ্গে লোহা গলে মমে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন যার নাম হলো জাবুর শরীফ। তো দাউদ পয়গম্বরের কণ্ঠের ভিতরে
আল্লাহ এই রকম সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, মধু দিয়েছিলেন, যে তিনি যখন সমুদ্রের কিনারায় বসে বসে তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, তো তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত। মুসলমান সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। তিনাকে আল্লাহ একটা লাঠি দান করেছিলেন। এই লাঠির দ্বারাতে তিনি একাধিক কর্ম, একাধিক কাজ তিনি করেছিলেন। এই লাঠিকে তিনি কোন সময়তে যদি জমিনে গেড়ে দিতেন, তো এই লাঠি একটা বড় গাছে পরিণত হয়ে যেত। এরপরে এই লাঠিকে তিনি যদি কুয়াতে নামিয়ে দিতেন, তো লাঠির নিচের দিক বালতি হয়ে যেত, ওপরের দিক রশ্মি হয়ে যেত। এরপরে এই লাঠিকে কোনো সময় ফেরাউনের সামনে ছেড়ে দিলে এই লাঠি একটা আজদাহা, অজগর সাপে পরিণত হয়ে যেত। আবার এই লাঠিকে তিনি যখন নীল নদে মারতেন, তো নীল নদ নিজের সিনাকে চিরে 12টা রাস্তা দিয়ে দিত। সুবহানাল্লাহ এইরকম আরেকজন নবী এসেছিলেন, যার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ কয়েকটা ক্ষমতার মালিক করেছিলেন। এর মধ্যে আল্লাহ তিনাকে একটা ক্ষমতা দিয়েছিলেন ঈসা পয়গম্বরকে, যে তিনি যদি মাটির পাখি যদি তৈরি করতেন, করার পরে তাতে ফুঁ মেরে আকাশে যদি ছেড়ে দিতেন, তো ওই মাটির পাখি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে আকাশে উড়তে আরম্ভ করত। এরপরে ঈসা রুহুল্লাহকে আল্লাহ এরকম একটা ক্ষমতা দিয়েছিলেন, যে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি কোনো কুষ্ঠ রোগীর ওপরে হাত যদি বোলাতেন, তো সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীর রোগ আপনার ভালো হয়ে যেত। এরপরে হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ এই রকম একটা ক্ষমতা দিয়েছিলেন, যে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি কোনো মুর্দা ব্যক্তির ওপরে ফুং যদি দিতেন, তো সঙ্গে সঙ্গে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে উঠে যেত। মুসলমান কোরআন শরীফের ঘটনা হুজুর আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাই আজাইবুল কোরআন কিতাবের মধ্যে লিখেছেন, যে হযরতে ঈসা রুহুল্লাহ বানি ইসরাইল গোত্রের পরপর 3 জন ব্যক্তিকে যখন জীবিত করলেন, মারা গিয়েছিল, তো 3 জন ব্যক্তিকে যখন মরা থেকে জিন্দা করলেন, তো বানি ইসরাইল গোত্রের যারা অন্যান্য ব্যক্তি ছিল, যারা ঈসা নবীর দুশমন ছিল, তারা বলতে আরম্ভ করলো যে ঈসা নবী যে মানুষ গেলাকে জিন্দা করলো, এরা একটাও মারা গিয়েছিল না, শুধুমাত্র এরা বেহুশ হয়ে পড়েছিল। ঈসা নবী ইশারা করা মাত্র উঠে দৌড় দিল। তার মানে হলো যে কোনো ব্যক্তি কোনো মানুষের দুশ্মনী যদি করব মনে করে, তো ও ভালো কাজ করলে ওর ভালো কাজের ভুল কিন্তু বের করে না। কি বলছে? যদি দুশ্মনী করব মনে করে, তো ভালো সঠিক কাজ হলেও তার ভুল বের করবেই, যে সবই ঠিক আছে, এটাই ভুল হয়ে গেল। তো এই রকম তো ওরা বলতে লাগলো যে ঈসা নবী যাদেরকে জিন্দা করলো একটাও মারা গিয়েছিল, এরা বেহুশ হয়ে পড়েছিল, আর ঈসা নবী ইশারা করলে উঠে চলে গেল। তো ঈসা নবী বলল যে বলো তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায়? তো বলল যে আমাদের এখানে পুরানো কবরস্থান হলো অমুক জায়গায়। তো বলে চলো। তো ঈসা নবীকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলা হলো যে বলো এই কবরটা কার? তো ওই এলাকার মানুষও বলল এটা হলো নূহ নবীর বেটা শামের কবর। নূহ নবীর 4টে বেটা ছিল। কয়টা বেটা? একটু জোরে বলেন। 4টে বেটা। একটার নাম ছিল হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাস, আর একটার নাম ছিল কানান। এই 4টে বেটা ছিল হযরত নূহ নবীর। তো বলল যে বলো এই কবরটা কার? তো বললে কবরটা হলো নূহ নবীর বেটা শামের কবর। তো বলো যে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে কবে মাটি দেওয়া হয়েছে? তো বলল যে এই নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে কমবে 4000 বছর আগে মাটি দিয়েছে। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে মাটি দিয়েছে। বলেন মুসলমান, আমাদের বাতাসপীর কবরস্থানে আজ থেকে 5 বছর আগে আপনারা যাকে দাফন করেছেন, ওর কবরকে যদি এখন খোদন করা যায়, তো হাড্ডিও পাওয়া মুশকিল লেগে যাবে। নাকি বলছেন? হাড্ডিও আপনি পাবেন না। তো বললেন যে বলো কয় বছর হলো? তো বলল যে 4000 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজকে দাফন করেছে। যেমনি আল্লাহর পয়গম্বর হযরত
হযরতে ঈসা রূহুল্লাহ নূহ নবীর বেটা শামের কবরের দিকে ইশারা করা, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত বেরিয়ে এসেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রেজভী সাহেব। এ আজিজানে নারে মুহতারাম তাকবীর। বেরাদারানে ইসলাম 4000 বছর পরে জীবিত বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আবার তিনি ইন্তেকাল করে আবার কবরে চলে গেলেন। বলার উদ্দেশ্য হলো এটাই যে এই পৃথিবীর বুকে যতজন নবীকে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে কোনো না কোনো মজেজা দিয়ে, কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছে। আদম নবী আসলেন, আল্লাহ পাক তিনাকে মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। নূহকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ইসহাক নবীকে প্রেরণ করলেন, মজেজা দান করে প্রেরণ করলেন। মুসা কালিমুল্লাহকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠালেন, মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাঠালেন, কয়েকটা মজেজা তিনাকেও দান করে দুনিয়ার বুকে মহান আল্লাহ প্রেরণ করলেন। অর্থাৎ বোঝা গেল যতজন নবী, যতজন পয়গম্বর পৃথিবীর বুকে আজকে আল্লাহর পক্ষ থেকে তাশরিফ নিয়ে এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তো আল্লাহ কোন নবীকে দুটো মজেজা, কোন নবীকে চারটা মজেজা, কোন নবীকে 10টা করে মজেজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু কুরবান জান মুসলমান, যেই মুহূর্তে আমার মহান রব্বুল আলামিন আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সর্দার দৌনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তো নবী মুস্তাফাকে দুটো বা চারটে নয়, বরং নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মর্যাদা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার নবী মুস্তাফার প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। নবী মুস্তাফার চুল মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার কপাল মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার সিনা মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার সাবান মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার দাড়ি মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার পিঠ মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক মর্যাদা ছিল, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক মর্যাদা ছিল। এক কথায় নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মর্যাদা করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ নবী মুস্তাফার প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মর্যাদা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ। মুস্তাফার চোখ মোবারকের মর্যাদা কেমন ছিল, 1 মিনিট একটা হাদিস আপনাকে শোনাই। আমার সামনে যিনারা বসে আছেন, আপনারা যিনারা উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে যিনারা শুনছেন, আমার সামনে যিনারা উপস্থিত আছেন, অনেকে 5 ওয়াক্তের নামাজি আছে, নাকি বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেকে আবার এই রকম আছে যে 5 ওয়াক্তের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ে, আছে না নাই? এরকমও আছে। আবার এই রকম ব্যক্তিও আছে যে তাহাজ্জুদ 5 ওয়াক্ত নয়, খালি জুমার নামাজ পড়ে, আছে না নাই? এরকম আছে। আবার এরকম ব্যক্তিও আপনি পাবেন যে ও জুমার নামাজও পড়ে না, খালি কেউ মরলে জানাজার নামাজ পড়ে, আছে না নাই? এরকম আছে। আবার এরকম লোকও পাওয়া যাবে যে জানাজার নামাজও পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে, আছে না? এরকম আছে। আবার এরকম লোকও আছে যে ঈদেরও ধার ধারে না, ঈদের দিনও নামাজ পড়ে না। বলবেন কেমন কথা? আপনাকে 1 মিনিট একটা কথা শুনিয়ে দিই। আমি মালদার কালিয়াচকে যেই গ্রামে থাকি, তো আমার ওখানে একটা ঈদগাহাতে আমাকে ঈদের নামাজ পড়াইতে হয়। তো ওখানকার সিস্টেম হলো যে ঈদের দিন কিছু আদায় কালেকশন হয় মসজিদ মাদ্রাসা ঈদগাহার জন্য। তো বাকি দান অনেকে লেখায়, লেখানোর পরে পরবর্তীতে ওটা যে চাহে তোলা হয়।
তো আমি 2018 সালে ওখানে যখন ঢুকলাম কালিয়া চকে, তো কমিটির লোক গেল একদিন, আসার পর আমাকে বললো মুফতি সাহেব বসেই তো আছেন, তো 2017 সালের ঈদগাহার কিছু বাকি দান আছে, চলেন একটু উঠিয়ে নিয়েছি। তা আমি বললাম যে বসিয়েছি, চলেন যাই। তো কয়েকটা কমিটির লোক আর আমি মিলে গেলাম। তো একটা লোকের নামে ঈদগাহাতে কুরবানির ঈদে ও দান লেখাইছে 2500 টাকা। তো ওর বাড়ি গেলাম, যাওয়ার পর ওর বাড়িতে আওয়াজ দিলাম, ও নাই, ওর স্ত্রী আছে। তো ওর স্ত্রীকে আমি বললাম যে তোমার বাড়ির লোক কই? তো বলছে নাই, কলকাতা কাজে আছে। তো বললাম যে তোমার স্বামীর নামে যে 2500 টাকা বাকি লেখা আছে গো, দাও টাকাটা। তো বলছে কবে কার? তো আমি বললাম যে 2017 সালে কুরবানির ঈদের দিন কার। তোর স্ত্রী বলছে যে ও তো 7 বছর থেকে ঈদের নামাজই পড়ে না। তো বলছে যেই লোক 7 বছর থেকে ঈদের নামাজই পড়ে না, তো ও আবার ঈদগাহাতে দান করলো কবে? তো ওই দিন আমি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে এইরকম মুসলমানও আছে যে ঈদের নামাজও পড়ে না। নাকি বলছেন? তো ঈদের ওর স্ত্রী যখন বলে দিল যে 7 বছর ঈদের নামাজই পড়ে না, তার মানে পড়ে না। তো ঈদের নামাজি হোক আর জুমার নামাজি হোক আর জানাজার নামাজি হোক আর 5 ওয়াক্তের হোক আর তাহাজ্জুদের হোক, যিনারা বসে আছেন, আচ্ছা সকলে বলেন হাউজে কাউসারের নাম শুনেছেন না শুনেননি? একটু জোরে বলেন। সকলেই শুনেছেন যে হাউজে কাউসার একটা জান্নাতি নহর, যার পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর মুশকে আম্বারের চাইতেও খুশবুদার, যার পানি আমার রাসূলুল্লাহ কিয়ামতের দিন, মাহশারের দিন তিনার উম্মাতানিকে পান করাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হাউজে সুবহানাল্লাহ। কাউসারের নাম আমরা সকলেই শুনেছি। আচ্ছা হাত তোলেন তো, হাউজে কাউসার দেখেছেন কি? একটু জোরে বলেন না। কেউ আমরা হাউজে কাউসার দর্শন করিনি। হাউজে কাউসার জান্নাতি নহর, কিন্তু আমরা কানে শুনেছি যে হাউজে কাউসার আছে, কিন্তু হাউজে কাউসার কেমন, যে কেমন যন্ত্র, কেমন জিনিস আমরা কেউ দর্শন করিনি, আমরা কেউ চোখে দেখিনি, কিন্তু কানে আমরা শুনেছি। নবী কার নাম, পয়গম্বর কার নাম, যিনি এই দুনিয়ার বুকে বসে স্বয়ং হাউজে কাউসার দর্শন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কুরআন বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179, হাদিসের রাবি হযরতে আমের বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমার রাসূলুল্লাহ আজকে নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে সর্বপ্রথমে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন তিনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আজকে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন তিনাদের কবরকে আমার নবী মুস্তাফা নিজে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে তাদের জন্য হাত উঠিয়ে নবী আমার দোয়া করলেন। কিন্তু আজকে আমরা হলো সুন্নাতুল জামাতের মানুষ, আমরা মাজার জিয়ারতে যাই, কবর জিয়ারতে যাই, তো অনেকেই আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়, মাজার পূজারি বলে আখ্যায়িত করে। মাজার পূজারীর আজকে মিথ্যা আরোপ আমাদের উপরে লাগিয়ে দেয়। আজকে এই নতুন গ্রামের জীবনের স্টেজ থেকে অন ক্যামেরা বলতেছি, যা হলো সুন্নাতে ওয়াল জামাতের মানুষ মাজারকে পূজা করে না, মাজারকে সিজদা করে না, মাজারকে আজকে মাজারের ইবাদত করে না, বরং মাজারকে জিয়ারত করে। আর মাজারকে জিয়ারত করা হারাম নয়, মাজারকে জিয়ারত করা নাজায়েজ নয়, মাজারকে জিয়ারত করা বেদাত ও শিরক নয়, বরং মাজারকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবেঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা রাজার সুন্নাত, মাজারকে জিয়ারত করা খাজার সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম আজমের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম শাফির সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম আহমদ বিন হাম্বলের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম মালিকের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আবু বকরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওমরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওসমানের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আলীর সুন্নাত, মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ। এ আজি জানে মোহতারাম, সুতরাং মাজারকে জিয়ারত করা, কবরকে জিয়ারত করা, এটা হলো স্বয়ং আমার নবীর সুন্নাত। উঠান মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি মুসলিমের মধ্যেও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন, শোনো, এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি মাজার জিয়ারত করতে, কবর জিয়ারতকে বারণ করেছিলাম। আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো, কবরকে জিয়ারত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজারকে জিয়ারত করে কি হবে, কবরকে জিয়ারত করে কি হবে? তো নবী আমার বললেন, ওয়া তুজাইহিদু ফিদ দুনিয়া ওয়া তুজাক্কিরু ফিল আখিরাহ। কবরকে যদি জিয়ারত করো তো দুনিয়ার মোহাব্বত থেকে দূরে থাকা যাবে আর আখিরাতকে স্মরণ করা যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু অন্তরে সুবহানাল্লাহ। হাত লাগিয়ে বলেন, আপনি যখন বাতাস পীর কবরস্থানে যান, কবরের সামনে যখন দাঁড়ান, তো মউতকে স্মরণ হয় না, হয় না? একটু জোরে বলেন। মউতকে স্মরণ হয়, মনে হয় যে এই জায়গাতে আমাকেও একদিন আসতে হবে। হয় কি হয় না? মউতকে স্মরণ হয়। আর আমার রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে মউতকে যদি কুড়ি বের করে স্মরণ যদি করে আর ওই মুহূর্তে মারা যদি যায়, তো নবী আমার বলেন আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন। সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ। যত বেশি পারবেন মাজারকে জিয়ারত করেন, কবরকে জিয়ারত করেন। পীরের যদি মাজার থাকে জিয়ারত করেন, বাপের কবরকে জিয়ারত করেন, মায়ের কবর জিয়ারত করেন, দাদার কবর জিয়ারত করেন, দাদির কবর জিয়ারত করেন, নানার কবর জিয়ারত করেন, নানির কবর জিয়ারত করেন, পীরের মাজার জিয়ারত করেন, গাউসের মাজার জিয়ারত করেন, কুতুবের মাজার জিয়ারত করেন, আব্দালের মাজার জিয়ারত করেন, মুকজুবের মাজার জিয়ারত করেন, দরবেশের মাজার জিয়ারত করেন। মুসলমানের কবর যেই জায়গায় পাওয়া যাবে সেই কবরকে আপনি জিয়ারত করেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ মাজার কবর আমরা যদি যাই তো বলছে যে এরা মাজারকে পূজা করে। আমাদের অত্র নতুন গ্রামের মানুষ আমরা পীর ওলি মান্যওয়ালা ব্যক্তি, নাকি বলছে? আমাদের কথা হলো আমরা আল্লাহ মানি, আল্লাহ ওয়ালাও মানি, নাকি বলছে? আজ বর্তমান সময় যারা আল্লাহর ওলিদের প্রতি বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহর ওলিদের কে গালিগালাজ করে, যারা আল্লাহর ওলি মানে না, আপনি খবর নিয়ে দেখেন যে ভারতবর্ষের বুকে যদি আল্লাহর ওলি গেলা যদি না আসতো তো ওদের বাপদাদারা বাবা রাম রহিমের দরবারে হনুমান চল্লিশে পড়তো। কারণ ইসলামই তো পেত না, নাকি বলছেন? কারণ আল্লাহর ওলিদের বাদৌলতে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর ওলিদের বাদৌলতে আমরা আজকে আপনার কালেমার দাওয়াত পেয়েছি। কিন্তু আজ ওলিদের বিরুদ্ধে তারা আজকে বলে যে এরা মাজারকে পূজা করে। জি না, আমরা মাজারকে পূজা করি না। আপনারা যান, কেউ উড়াহার যান, কেউ বেরেলি যান, কেউ আজমির যান, কেউ বাগদাদ যান। আচ্ছা, অন্তরে হাত লাগিয়ে বলেন যে জীবনে কেউ কোনোদিন কোন পীরের মাজারে গিয়ে সাজদা করেছেন? একটু জোরে বলেন। জি না, আমরা সাজদা করি না। আমরা কি করি? 4 হাত দূরে দাঁড়িয়ে আল্লাহর ওলির মাজারকে জিয়ারত করে ওই ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করি, নাকি বলছেন? গতকালকে মাওলানা ফিরোজ শেখ মানজারি ওসিলা সম্পর্কে একাধিক দালিল আদিল্লা দ্বারা আপনাদের সামনে প্রমাণ দিয়ে গিয়েছেন যে আল্লাহর ওলিদের এবং আজকে ওসিলা দিয়ে দোয়া করা হলো জায়েজ। আজকে যে বুখারি করে লাফাই, যে বুখারি শরীফের লেখক আল্লামা আজকে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফ আছে আজকে আপনার ইরাকের সরজমিনে। তো ওই এলাকার লোকে বলে যখন আমাদের অত্র এলাকায় অনাবৃষ্টি দেখা দিত তো আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হাজির হয়ে তিনার মাজারের ওসিলা দিয়ে দোয়া করতাম, তো আল্লাহ আমাদের উপর রহমতের পানি বর্ষণ করে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, তো আজ আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, বাপের কবরে যাই, মায়ের কবরে যাই, যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গিয়েছেন তাদের কবরে যাই, যাওয়ার পরে আল্লাহর দরবারে তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করি। আজ এই আল্লাহর ওলিদের সম্পর্কে এমন এমন কথা বলে যেটা শুনলে আপনার মাথা 300-400 রকম হয়ে যাবে।
বলবেন কেমন করে? আচ্ছা দেখেন, আজ আমরা পীরের দরবারে যাই, সকলে একটু আপনারা দেখেছেন যে আপনি পাকা দরগা যান, পাথর চাপড়ি যান, বিভিন্ন জায়গাতে যান, যাওয়ার পরে পীরের মাজারে আল্লাহর ওলিদের দরবারে অনেকে মুরগি ছাগল নিয়ে যায়, নিয়ে যায় না? নিয়ে যায় না? এই একটু জোরে বলেন না। নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে জবাই করে ওটা রান্না করে শিরিনি বাকিয়ে আল্লাহর ওলির ওসিলাতে আল্লাহর দরবারে দোয়া করে নিজেও খায় এবং অত্র এলাকায় গরিব ফকির মিসকিনকে খাওয়াই। এটাই হয় না? না, এটাই তো, এটাই করি। তো অলির দরবারে যাই, তো এই মুরগি এই গরু ছাগল আমরা নিয়ে যাই। এই জন্য কয়েকদিন আগে দেওবন্দের একটা বক্তা আছে, এখন আর নাম নিতে হয় না, ওকে ডাবজোর বললে সব চিনে নেয় না। কি বলছে? ওর পেয়ার দেখবেন তো মনে হবে যে ওর বাড়ি হলো বর্ধমান, ও থাকে বর্ধমান, ওর পেয়ার থাকে কলকাতায়। কথা বুঝতে পেরেছেন? 3 মণ ওজন হবে। তো ওকে এখন আর নাম নিতে হয় না, ওর নাম নেওয়ার দরকার নেই, ওকে ডাবচোর বললেছেন। মানুষ একটা পাগল হলো, এত বড় কথা বলে গো। মানুষের ছাত্র জীবনটা হয় আলাদা, নাকি বলছে? ছাত্র জীবনে অনেকে অনেক রকমের ভুল ভ্রান্তি করে ফেলে, ছাত্র জীবনটা একটু সম্পূর্ণ আলাদা হয়। তো এই ডাবচোর, এই বর্ধমান বাড়ি, ওর নাম নিতেই ঘৃণা লাগে। আমার সাথে ফোনে কয়েকবার মুনাজারা হয়েছে। তো আপনার তো ছাত্র জীবনে ওর বাপের মাদ্রাসায় পড়তো, তো ডাব চুরি করে খাইছিস, ওটি আবার স্টেজে ওয়ান ক্যামেরা বলছে। চিন্তা করেছেন? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে যে পাপ করাও পাপ, পাপের কথা লোকের সামনে প্রকাশ করাও হলো পাপ। কথা বুঝতে পেরেছেন? পাপ করাও পাপ, পাপের কথা লোকের সামনে প্রকাশ করাটা হলো পাপ। এই জন্য মুসলিম কিতাবে বর্ণিত হয়েছে যে রমজান মাসে কোন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, কোনো কারণবশত যে রোজা রাখা গেল না, তো ওই ব্যক্তি যেন জনসম্মুখে খাবার না খায়, খাবারটা যেন লুকিয়ে ছুপিয়ে যেন খায়। কারণ রোজা না রাখাও একটা গুনাহ, আর রোজা আমি রাখিলাম না এটা লোককে জানতে দেওয়া, এটাও হলো আর একটা গুনাহ। এই জন্য নমাজিদের জন্য আর একটা মশলা বলে দিই। অনেকেই জিজ্ঞাসা করে যে মুফতি সাহেব, আমি যখন কাজা নামাজ পড়বো, তো কাজা নামাজের জন্য আকামত দিব কি দিব না? একটা খুব গুরুত্বপূর্ণ মশলা, যে কাজা নামাজ যখন পড়বো, তো কাজা নামাজের জন্য আকামত দিব কি দিব না? তো হুজুর সদরুশ্বরী আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি বাহারে শরীয়তের মধ্যে তিনি লিখেছেন যে নমাজ কাজা করা এটাও গুনাহ, নাকি বলছেন? নমাজ কাজা করা এটাও হলো গুনাহ, আর আমি যে নমাজ কাজা করেছি এটা লোককে জানতে দেওয়া গুনাহ। কথা বোঝা গেল? আমি লোককে জানতে দিব যে নামাজ কাজা করেছি, এটাও গুনাহ। এই জন্য হুজুর সদরুশ্বরী আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ যদি কাজা হয়ে যায় আর নামাজের সময় ব্যতিরেকে অন্য সময় যদি তুমি পড়ো, তাহলে আকামতটা দিও না, বা কাজা নামাজ যখন পড়বে আকামত দিও না। কারণ তুমি যখন আকামত দিয়ে পড়বা, তো মানুষ বুঝে নিবে যে ই কাজা নামাজ পড়ছে। এই জন্য তুমি বিনা আকামতেই কাজা নামাজটা আদায় করে নাও। তো এই জন্য গুনাহ করাও গুনাহ, গুনার কথা লোকের সামনে প্রকাশ করা এটাও হলো গুনাহ। এই জন্য কোনো ব্যক্তির পাপ যদি হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তো মনে মনে যদি গুনাহ হয় তো মনে মনে তওবা করে নিবে, আল্লাহ মাফ করে দিবে। তো এই ডাব চুরি করে খেয়ে চলো। আচ্ছা বলেন, চুরি করা নেকির কাজ না গুনার কাজ? জোরে বলেন না। গুনার কাজ। তাইলে একটা গুনাহ করেছে যে ও চুরি করে, আর লোকের সামনে বলে আরেকটা গুনাহ, তাহলে ডবল গুনাহ। তো এই মারদুদ মালাউনে কয়েকদিন আগে বলেছে যে একটা প্লেট আছে শুয়োরের মাংস, আপনারা অনেকে শুনেছেন, বলছে একটা প্লেট আছে শুয়োরের মাংস, আর একটা প্লেটে আছে আপনার মাজারে পড়া খাসির মাংস। তো বলছে যে আপনাকে খুব খিদে লেগেছে, না খেলে আপনি মরে যাবেন। তো মুফাসসিরে কেরাম এবং মুহাদ্দিসরা নাকি বলেছে যে তুমি ওই মাজারে পড়ার মাংস বাদ দিয়ে শুয়োরের গোশতটা খাও। নাউজুবিল্লাহ বলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওয়াকে যদি বলা যায় যে কোন কিতাবেতে আছে, তোর বাপের কিতাবে আছে, এই কিতাবু বাপের গালে চোখেই দেখে। আজি জানে মোহতারাম, অথচ দলিল পেশ করেছে কোরআনের একটা আয়াত। কোন দলিল? যে ওই আয়াতের মধ্যে লেখা আছে যে আল্লাহ ব্যতিরিকে অন্য কারো নামে কোনো পশু যদি জবাই হয়, তো ওটা খাওয়া হলো মুসলমানের জন্য হারাম। এবার আপনারা সকলেই বলেন, আপনি পাকা দরগা যান, পাথর চাপড়ি যান, আর সদল্লাপুর যান, আর মালদার
পান্ডুয়া শরীফ যান, আপনি গরু নিয়ে যান, মুরগি নিয়ে যান, ছাগল নিয়ে যান, ভেড়া নিয়ে যান, উট নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে ওখানে যখন ওটাকে জবাই করেন তো পীরের নাম নিয়ে করেন না আল্লাহর নাম নিয়ে? জোরে বলতে হবে। আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। আজ আপনাদেরকে বলতে চাই যে যেই পশু আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, ইমানদার সুন্নি মুসলমান জবাই যদি করে পীরের মাজারে জবাই হলে ওটাও খাওয়া যায়, পীরের মাজারের বাহিরে জবাই হলে ওটাও খাওয়া যায়, বাড়িতে জবাই হলে ওটাও খাওয়া যায়, ঘরে জবাই হলে ওটাও খাওয়া যায়, রাস্তায় জবাই হলে ওটাও খাওয়া যায়। অর্থাৎ সুন্নি মুসলমান আল্লাহর নাম নিয়ে কোন পশু জবাই যদি করে হালাল পশু, তো ওই পশু যেই জায়গাতে জবাই হোক না কেন তার মাংস খাওয়া জায়েজ 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 লেখা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, তিনাদের মাজারকে আমরা জিয়ারত করি। তো এ আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আপনাকে বলতেছিলাম যে আমার রাসূলুল্লাহ তিনি উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন তিনাদের মাজারকে নবী আমার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলে। নবী আমার তাদের মাজারকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে উঠলেন। জোরে বলে। নবী আমার মসজিদে নববীর মিম্বারে উঠলেন। উঠার পরে নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম বলো এখন আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আপনি বলে দেন। তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্জেদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি। আমার রহমাতুল্লিল আলামিন পয়গম্বর বলেন যে শোনো সাহাবায়ে কেরাম, কসম খোদার এখন আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা জিন্দাবাদ। এ আজি জানে মোহতারাম, তাহলে বোঝা গেল ও নবী আমার আজকে তিনি ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দেখেন, জমিনের নিচে তেমন দেখেন। এক কথাই আমার নবী মুস্তাফা আগে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, দূরে যেমন দেখেন, নিকটে তেমন দেখেন। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজ্জাজাতুম মির রাসূলিল্লাহ আমার আলা হযরত বলেন, তোরো নজদি কে শুননে वाले वो कान काने लाले কারামাত পে লাখো সালাম। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার এক জায়গাতে বসে সারা পৃথিবীকে সারা জাহানকে দর্শন করতে পারেন। উঠান সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন সাওবানা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরত সাওবান বলেন নবী আমার বলেছেন নিশ্চয় আল্লাহ পাক সমগ্র জগৎকে আমার সামনে একত্রিত করে ধরলেন, আর আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা জগৎকে এক জায়গাতে দর্শন করে নিলাম। সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ বোঝা গেল যে নবী আমার এক জায়গাতে বসে সারা জাহানকে দর্শন করতে পারে। আরে নবী তো নবী। এ আজিজানে মুহতারাম বেরাদার ইসলাম, চা দিচ্ছেন, চা খাচ্ছেন, খান, আমার দিকে তাকান, সবাইকে চা দিবে, ফুরিয়ে গেলে আবার করে নেবে নাকি? হ্যাঁ, তো অনেক আবার তাকাচ্ছে যে আমরা মনে হয় পাবো না, তাকায়েন না, সবাইকে দিবেন ইনশাআল্লাহ। এই বাবু সবাইকে দিস রে, সবাইকে দিবেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, এদিকে দেখেন, ওদিকে দেখতে হবে না, চা ইনশাআল্লাহ সময় হলে পৌঁছে যাবে। না আমি এখন চা খাবো না। তো সুবহানাল্লাহ, নবী তো নবী, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণিত করেন। তিনি বলেন যে একদিন আমি আমার বাড়িতে রাত্রি বেলাতে শুয়ে আছি, সুবহানাল্লাহ বলেন। ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমরে ফারুকের খেলাফত কাল চলতেছে। তো বলে যে আমি রাত্রে বেলায় বাড়িতে শুয়ে আছি। তো ওই সময়তে আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখতেছি
যে আমার নবী মুস্তাফা ফজরের নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে কিছু মাসনুন দোয়া আমি পড়লাম, পড়ার পরে মসজিদ থেকে আমি বের হলাম। বের হওয়ার পরে আমি তাকিয়ে দেখতেছি যে মসজিদের গেটে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু স্বপ্নে দেখতেছেন, তিনি দেখতেছেন যে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে, তার হাতে একটা টুকরাতে কিছু খেজুর আছে। তো হযরতে আলীকে ওই মহিলা বলছে, আলী খেজুরগুলা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর আমার নবীকে দাও। আমার ধারণা যে এই খেজুর যদি আমার নবী এবং সাহাবায়ে কেরাম খান, তো আল্লাহ আমার খেজুরের গাছের রহমত ও বরকত দিবেন। বলে নতুন গাছে খেজুর ধরেছে, আমাদেরও এখন জমিতে হোক বাড়িতে হোক কিছু নতুন কিছু হলে আল্লাহর ঘর মসজিদে দেওয়া হয় না, কি বলছেন? ওই সিস্টেম ওই যুগ থেকে আছে। তো হযরতে আলী বলেন যে আমি খেজুর গেলা নিলাম, নেওয়ার পরে মসজিদের ভিতরে গেলাম, আমার নবীকে দিলাম। তো নবী আমার খেজুরগুলিকে নিলেন, নেওয়ার পরে আমার রাসূলুল্লাহ একটা খেজুর উঠালেন, উঠানোর পরে হযরতে আলীকে বলছেন, আলী হা করো। তো হযরতে আলী বলেন যে আমি হা করলাম। তো নবী আমার একটা খেজুর আমার মুখের ভিতরে দিলেন। তো আমি খেজুরগুলিকে খেতেছি চাবিয়ে চাবিয়ে। তো আমি সুস্বাদু দেখলাম যে মক্কা, মদিনা, ইয়ামান, শাম একাধিক গ্রামে একাধিক জায়গাতে আমি খেজুর খেয়েছি, কিন্তু এই রকম সুস্বাদু মিষ্টি খেজুর আমি একটাও খাইনি। সুবহানাল্লাহ, বলে যেমনই সুবহানাল্লাহ। এরকম মিষ্টি ভক্ষণ করা। তো হযরত আলী নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খেজুর তো অনেক গেল আছে, আর একটা দেন না আমি খাই। তো নবী আমার বলছেন, আলী তোমাকে একাই দিলে হবে, আরো তো সব আছে, সবাইকে দিতে হবে। তো বলে যেমনই এই কথা বলা, আমার ঘুম কিন্তু ভেঙে গেল। নবী খেজুর খাওয়াইতেছেন, এটি আলী স্বপ্নে দেখতেছেন। তো বলে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি উঠার পরে কান করলাম, তো মসজিদে নবাবিতে হযরতে বেলাল আজান দিতেছে। বলে হযরতে বেলাল আজান দিতেছে। বলে আমি ওযু বানালাম, ওযু বানিয়ে মসজিদে যখন প্রবেশ করলাম, তো আমি তাকিয়ে দেখতেছি যে যেই জায়গাতে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নামাজ পড়ান, ওই জায়গাতে আমার নবী নাই, বরং ওমারে ফারুক দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, হযরতে সুবহানাল্লাহ। ওমারে ফারুক ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতেছেন। বলে আমি হযরত ওমারে ফারুকের পেছনে দাঁড়িয়ে নামাজটি আদায় করলাম। নামাজ পড়ার পরে আমি মসজিদ থেকে বের হতেছি। তো বলে আমি তাকিয়ে দেখলাম স্বপনের মাধ্যমে যে বৃদ্ধা বুড়ি মহিলাকে দর্শন করেছিলাম, ওই বুড়ি মহিলা মসজিদের বাইরে দাঁড়ানো অবস্থায় রয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ। মহিলা মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। ওই মহিলা আমাকে বলতেছে যে আলী খেজুরগুলি নিয়ে যাও আর ওমারকে দাও, ওমার আর এবং নবী সাহাবীগণ যেন এই খেজুরগুলি খেয়ে নেয়। এ আজিজানে মুহতারাম, হযরতে আলী বলেন যে আমি খেজুরগুলি নিয়ে হযরতে ওমারের নিকটে গেলাম। হযরতে ওমার খেজুরগুলি হাতে নিলেন, নেওয়ার পরে হযরতে আলীকে বললেন, আলী হা করো। তো বলে আমি হা করলাম। তো বলে একটা খেজুর উঠিয়ে হযরতে আলীর মুখে ওমারে ফারুক পুরে দিলেন। সুবহানাল্লাহ বলে পুরে দেওয়ার পরে হযরতে আলী চিবাতেছেন, আর ওমারে ফারুককে বলতেছেন, ভাই ওমার খেজুর তো অনেকগুলো আছে, তা আর একটা খেজুর আমাকে দাও খাই। তো হযরতে ওমারে ফারুক বলে, আলী স্বপনের মাধ্যমে আমার রাসূলুল্লাহ যদি তোমাকে দুটি খেজুর দিত, তো আমি ওমারও তোমাকে দুটো দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো হযরতে আলী অবাক, বলতে ভাই ওমর আমি স্বপ্ন দেখলাম বাড়িতে, তুমি কেমন করে জানলে? বলে ভাই আলী, যখন কোন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করে নাই, তো তার উপরে কি আসতেছে এবং তার পরবর্তী ঘটনা কি ঘটতেছে, এটা স্বয়ং আল্লাহ জানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এ আজি সুবহানাল্লাহ। জানে মুহতারাম, অর্থাৎ বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সমস্ত রকমের সংবাদ জানিয়ে দিয়েছে। আগামী কাল কি হবে ওটাও নবী জানেন, আগামী কাল কোথায় কি হবে ওটাও নবী জানেন, কার কোথায় মউত হবে ওটাও নবী জানেন, কিয়ামত কবে হবে তাও নবী জানেন, বৃষ্টি কবে হবে তাও নবী জানেন, এমনকি মায়ের পেটে কি আছে এটাও নবী আমার জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। উঠান, তারিখুল খোলাফার মধ্যে বর্ণিত হয়েছে 15 পৃষ্ঠাতে।
নবী আমার বলেন যে নবীর একজন চাচী ছিল, যার নাম ছিল হযরত উম্মুল ফাদাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উম্মুল ফাদাল রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি যখন গর্ভবতী অবস্থায়, তো নবী আমার একদিন ডাকতেছেন, বলছেন চাচী এদিকে এসো। বলে বেটা মুহাম্মদ কি হলো বলো। বলে চাচী তোমাকে একটা সুসংবাদ দিই। বলে বলো কি। বলে চাচী তুমি এখন গর্ভবতী আছো, তোমার পেটে একটা পুত্র সন্তান রয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, নবীকে আমার আল্লাহ সমস্ত সংবাদ আগে থেকে জানিয়ে দিয়েছে, অর্থাৎ কার কোথায় মৌত হবে এরও সংবাদ নবী আমার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে যখন আমার নবী হিজরত করলেন, আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বাহ্যিক জীবনে 63 বছর ছিলেন। কয় বছর? একটু জোরে বলেন না। 63 বছর। তো এই 63 বছর জীবনের মধ্যে নবী আমার 53 বছর পার করেছেন মক্কা শরীফে, আর বাকি 10 বছর পার করেছেন মদিনা শরীফে। তাহলে 53 10 টোটাল হলো 63 বছর। তো এই 63 বছরের জিন্দেগিতে নবী আমার মদিনা শরীফে একাধিক যুদ্ধ করেছেন। এর মধ্যে নবী আমার একটা যুদ্ধ করেছেন 5 হিজরিতে, যার নাম ছিল খন্দকের যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুল মাগাজির মধ্যে বর্ণিত হয়েছে। এই খন্দকের যুদ্ধ কেন সংগঠিত হলো? নবী আমার মক্কা থেকে মদিনাতে গেলেন, কাফেরেরা 2 হিজরিতে মদিনাতে আক্রমণ করলো, 2 হিজরিতে যুদ্ধ সংগঠিত হলো, নাম হলো তার বদরের যুদ্ধ। এরপরে বদরের যুদ্ধে কাফেরেরা পরাজিত হয়ে মদিনাতে মক্কায় ফেরত গেল। এরপরে 3 হিজরিতে কাফেরেরা আবার আক্রমণ করলো, সংগঠিত হলো উহুদের যুদ্ধ। এইবার 4 হিজরি বাদ দিয়ে 5ম হিজরিতে আপনার কাফেরেরা সকলে মিটিং করলো এবং তারা একটাই কথা বললো, শোনো আমরা যদি একে একে নবী মুহাম্মদের সাথে লড়াই করি তো আমাদের পক্ষে জয়লাভ আনা সম্ভব হবে না। আমাদেরকে জয়লাভ যদি আনতে হয় তাহলে আমাদের যত কুফফার দল আছে সমস্ত দলকে আমাদেরকে একত্রিত হতে হবে। আজ আপনাদেরকে বলে দিই, ইসলামকে মিটিয়ে দিব, ইসলামকে দুনিয়ার বুক থেকে তাবাহ করে দিব, বিরান করে দিব, ধ্বংস করে দিব। এটা শুধু আজকের অপচেষ্টা নয়, বরং পূর্বের যুগ থেকে আপনার অপচেষ্টা চালিয়ে এসেছে। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধে আমার নবীকে পরাজিত করার জন্য সমস্ত কাফের দল কমবে 7 থেকে 10টা দল একত্রিত হয়েছিল। একটাই তাদের দাবি যে মক্কা থেকে মদিনা থেকে নবী মুহাম্মদকে আমাদেরকে শেষ করে দিতে হবে। ওই দিনও তাদের পক্ষে সম্ভব হয়নি, আজকেও তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ হলো এটাই যে মুসলমান সম্প্রদায় ময়দানে যখন অবতরণ করে তারা কোনো সমাতে সংখ্যা দেখে না। তার কারণ হলো আমাদের নিকটে বদরের যুদ্ধের ইতিহাস সামনে, উহুদের যুদ্ধের ইতিহাস সামনে। এ আজি জানে মোহতারাম, ইসলামের ইতিহাস আপনি যদি আলগা করেন, কোন যুদ্ধে সাহাবীর সংখ্যা আজকে বেশি ছিল না। প্রত্যেকটা যুদ্ধে নবী মুস্তাফার সাহাবীর সংখ্যা ছিল কম, কাফেরেরা ছিল 2 গুণ 3 গুণ, কোনবা যুদ্ধে 4 গুণ ছিল। আপনি উঠিয়ে দেখুন, বদরের প্রান্তরে নবীর 313 জন সাহাবী 1000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। উহুদের যুদ্ধে 700 সাহাবী 3000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। খন্দকের প্রান্তরে 3000 সাহাবী 10,000 কাফেরকে বিতাড়িত করেছে। তাবুকের প্রান্তরে 40,000 সাহাবী 2 লক্ষ কাফেরকে বিতাড়িত করেছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী 1 লক্ষ কাফেরকে বিতাড়িত করেছে। খন্দকের প্রান্তরে 3000 সাহাবী 10,000 কাফেরকে বিতাড়িত করেছে। সব চাইতে বড় অপমান হলো মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের এক শের হযরত আলী আকবর 22,000 ইয়াজিদ বাহিনীকে উলট পালট করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, খানদানে আলা হযরত, তালিমাতে আলা হযরত, শেরে রাজা, শেরে রাজা হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আজি জানে মোহতারাম, আজ এই জন্য বলি
যে আমরা মুসলমান, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে? লাভ হবে না। অনেকেই বলে যে তালুয়ারের জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। একটা কথা শুনেলেন, তালুয়ারের বাদৌলতে, তালুয়ারের জোরে ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো তো এত কষ্ট করা লাগতো না। আমার হযরতে আলীর একই তালুয়ারে গোটা মক্কা মদিনাকে কালেমা পড়িয়ে দিত। সুবহানাল্লাহ সুবহান। সুবহানাল্লাহ খাইবারের প্রান্তরে যেই দিন খাইবারের যুদ্ধ সংগঠিত হতেছে, সাহাবায়ে কেরাম পেরেশান। খাইবারের ৭টা দুর্গের মধ্যে একটা দুর্গের নাম ছিল কামুস দুর্গ। যেই দুর্গ দখল করা সম্ভব হলো না 2 দিন যুদ্ধ চালিয়ে। আবু বকর ওমর পেরেশান, নবীর নিকটে হাজির, বলছেন ইয়া রাসূলুল্লাহ 2 দিন যুদ্ধ চালালাম কিন্তু কামুস দুর্গ আমরা আয়ত্তে আনতে পারলাম না। নবী আমার বললেন চিন্তা করিও না, কালকে সকাল বেলাতে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা দিব যেই ব্যক্তিকে আমার নবী ভালোবাসে, যেই ব্যক্তিকে রসুলও ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, এবং ওই ব্যক্তিকে আল্লাহর রসুল ভালোবাসে, এবং ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম পেরেশান যে না জানি কার হাতে ঝান্ডা নবী আমার দিবে। সাহাবায়ে কেরামের রাত্রের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। হযরতে ওমর বলেন যে আমার নিকটে এত বড় রাত একটাও ছিল না। যেমন আপনাকে বলি, আমাদের এই নতুন গ্রামে যদি আমাদের বিধায়ক সাহেব আসার পরে যদি বলে যে নতুন গ্রামের একটা লোকের নামে সরকার থেকে 1 কোটি টাকা এসেছে, কার নামে এসেছে আমি নাম বলবো না, সকালে গা নাম বলবো, তো লোকের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে। রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ সকালে নামটা জানে আমারই বাড়বে না। কি বলছেন? হ্যাঁ, সবারই হারাম হয়ে যাবে ঘুম। তো হযরতে নবী আমার বললেন যে সকালে আমি এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দিব যার বাদৌলতে খাইবারের যুদ্ধে তোমরা জয়লাভ করবে। সুবহানাল্লাহ 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 সাহাবায়ে কেরাম পেরেশান, কার হাতে দিবে? ফজরের নামাজ হলো, সাহাবায়ে কেরাম লাইন দিয়ে দাঁড়িয়ে, নবী আমার বললেন আইনা আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার বলছেন আলী কোথায়? তো সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখে ব্যথা হয়েছে, একটু দূরে গেছে। নবী আমার বললেন ডাকো। হযরতে আলীকে ডাকা হলো। নবী আমার বললেন আলী কি হয়েছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ একটু চোখে ব্যথা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা আমার রাসূলুল্লাহ নিজের থুতু মুবারক বের করে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, তো চোখের ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ এ আজি জানে সুবহানাল্লাহ মুহতারাম, আজকে আমারও আপনার মুখের থুতু, আমারও আপনার মুখের থুতুতে রোগ ছড়ায়, মানুষ ঘৃণা করে, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, জিনার থুতুতে মানুষের অসুখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ নবী মুস্তাফার ও থুতু মোবারক মক্কা মদিনাতে নোনা পানিতে পড়েছে, পানি শরবত হয়েছে। নবী মুস্তাফার ও থুতু মোবারক কোন সাহাবী শরীরে মেখেছে, শরীর থেকে মুস্কে আম্বারের মতো খুশবু এসেছে। নবী মুস্তাফার ও থুতু মোবারক, যেই থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলে হযরতে আলীর চোখের ব্যথা দূরে হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মুসলমান, যেই নবীর থুতুর মতো আমাদের থুতু না, ওই নবী কি আমাদের মতো হতে পারে? না একটু জোরে বলেন না। না আজ বর্তমান কিছু আদাতা আলেম বের হয়েছে, এখনো দাঁতে নেই, আদাতা বক্তা। আর ওদের বক্তব্য শুনে আমাদের ঘরের কিছু ছেলে পেলে পাগল গো, বলছে ও উই ঠিক বলছে। একদিন খালি সামনে বসিয়ে দাও, ওর ভাড়ে কচি পিতেল আছে দেখে দিব, একদিন বসিয়ে দাও সামনে, সোশ্যাল মিডিয়াতে এসে লাফালাফি সবাই করতে পারে, জি জি কিন্তু একদিন মোকাবিলা করিয়ে দাও যে কোনো বিষয় নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ এনি টাইম এনিওয়্যার এনিবডি উপস্থিত আছে, জি 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 যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যদি মোকাবিলা করার জন্য যেতে হয় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। জি সোশ্যাল মিডিয়াতে এসে লাফন ঝাপন সবাই করতে পারে, কিন্তু কত বড় ক্ষমতার কপিস্টে কোরআন পড়েছ আর কপিস্টে হাদিস পড়েছো, একদিন সামনে মাঠে ময়দানে খেলে নাও, তাহলে বোঝা যাবে যে তোমার দলিলের দৌড় কতটা আছে। নাকি বলছেন? আজ আমাদের ঘরের কিছু বাংলা শিক্ষিত মানুষও আছে, যুবক আছে, বলছে ওর কথাই ঠিক। আপনাকে বলি, আরে একজন পাগল যদি হয় তো সকালবেলা যদি 1 থালা পান্তা ভাত নিয়ে যদি বসে, তো এরকম পাগল নাই যে 1 থালা ভাতে 1 কেজি লবণ ঢালবে। নাকি বলছে?
জি ও জানে যে এক থালা ভাতে কতটা লবণ দিলে খাবার উপযুক্ত থাকে, কিন্তু এর চাইতে কিছু পাগল আছে আমাদের ঘরে গো। হ্যাঁ, যে কোনটা ভুল কোনটা ঠিক ও বুঝতে পারে না। আমাদের পশ্চিমবঙ্গের একটা মৌলবী আছে, নাম হলো মমতাজুল, নাম শুনেছেন? আরে পাগলও যদি হয় তোর কথাটা তো একটু ওজন করে দেখবে যে কথাটা ভুল বলছে না ঠিক বলছে না কি বলছে। ওর নাম দিয়েছে আমি তার কাটা। পৃথিবীর বুকে যদি 14% মানুষ যদি পাগল থাকে, তার মধ্যে 13.5% মমতাজুল একলাই। জি আপনি মিলিয়ে নিয়েন, 13.5% একলাই। এতদিন সারা জীবন শুনিয়ানু যে আল্লাহ হলো এক, ও বলছে আল্লাহকে আর এক বলা যাবে না, বলছে আল্লাহকে এক বললে শিরিক হয়ে যাবে। একে খাদিম জুতিয়ে দিয়ে জুতা নেওয়ার দরকার যতক্ষণ বাদ না ছিল। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, যে আল্লাহ তৌহিদের বিপক্ষে গো, যে বলছে যে আল্লাহকে আর এক বলা যাবে না, চিন্তা করেছেন বলছে এত শিরিক হয়ে যাবে। কি বলতে বলছে আল্লাহকে একক বলতে হবে। তুই এতদিন কোথায় ছিল? হ্যাঁ, ফিলিস্তিনে যুদ্ধ করতে গেছিল, বলছে আল্লাহকে আর এক বলা যাবে না, একক বলতে হবে। এরপর আবার কত বড় কথা বলেছে দেখেন। এই আর এইটা চলছে রজব মাস। এই রজবের পরে একটা মাস আসছে, তার নাম হলো শাবান মাস। জি নাকি বলছেন? জি এই শাবান মাসে আমরা একটা কাজ করি, তার নাম হচ্ছে শবে বরাত। হয় না হয় না? জি হয় এই জোরে বলেন। হয় আচ্ছা, শবে বরাতের আপনারা রোজা রাখেন না রাখেন না? রাখে একটু কথা বলেন না গো। রাখে শবে বরাতের রোজা রাখি আমরা। জি তো শবে বরাতের রোজা যদিও পুরুষরা কম রাখে, মেয়েরা বেশি রাখে। জি নাকি জি জি বলছেন? নফল রোজা মা বোনরা বেশি রাখে, পুরুষরা কম রাখে। তো বলছে একটা ওয়াজ করছে, আর একটা বয়স্ক মানুষ তান ধরে বসে আছে। তো বলছে আরে চাচা, তুমি যদি জাহান্নামে যাব মনে করো, তো শবে বরাতে দুটা রোজা রাখলে তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ ওয়ার ফতোয়া অনুযায়ী আপনারা যারা যারা শবে বরাতে রোজা রেখেছেন সব জাহান্নামে চলে যাবেন, আর মমতাজুলের বাপের জান্নাত একলাই যাবে জান্নাত। নাকি বলেছে? ওর বাপ তৈরি করেছে জান্নাত, ও একলাই চলে যাবে জান্নাত। এত বড় জাহেল মূর্খ মারদুদ মালাউল্লাহ হলে এই কথা বলে। তো এবার মানুষও জিজ্ঞাসা করে না যে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাব, তো দলিল কই? কেউ জিজ্ঞাসা করে না। মুয়া বুলার মানুষ এমনি করে শুনে বাড়ি চলে যায়। আপনি ধরেন মমতাজুল তো দূরের কথা, মমতাজুলের বাপের বাপের বাপ যদি উঠে আসে, তো শবে বরাতের রোজা রাখা হারাম, নাজায়েজ, বেদাত। বাপ শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। মমতাজুল তো দূরের কথার বাপও প্রমাণ করতে পারবে না। জি জি আপনাকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম। অথচ আজ বুলিয়া চলে গেল। আমাদের ঘরে কিছু ছেলে পেলে বলছে উই ঠিক বলছে। কত ঠিক বলছে, একদিন মুখাপেক্ষি করে দাও, তারপর দেখা যাবে নাকি। হ্যাঁ, জি। সেদিন বুঝে নিব জ্বর ভাড়ে কতখানি তেল আছে। জি। তো আপনাদের নিকট অনুরোধ করব, খবরদার এই রকম আদাতা নেংটি খুলা এই রকম বেদাতা বক্তার বক্তব্য থেকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খবরদার এদের বক্তব্য কেউ শুনবেন না। এদের বক্তব্য যদি শোনেন আর এদের বক্তব্য অনুযায়ী নিজের আকীদা যদি বানান, তো আপনাকে জাহান্নামে যেতে হবে অনিবার্য। জেনে রাখবেন, একমাত্র জান্নাতি প্ল্যাটফর্ম, জান্নাতি যেই দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ সুতরাং এই সুন্নিয়াতের উপরে একেবারে হিমালয় পর্বতের মতো স্থির থাকতে হবে। দুই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অতএব এই সুন্নিয়াতের উপরে সকলকে একেবারে স্থির ভাবে থাকতে হবে। তো শবে বরাতে রোজা রাখতে হবে, তার দলিল আবু দাউদ আছে। ই আধলা কানা গেলে হাদিস জি জি সুনানে আবু দাউদের মধ্যে হাদিস, হযরতে আলী বলেন যে নবী আমার বলেছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে, তো তখন তোমরা দিনের বেলাতে রোজা রাখবে এবং রাত্রির বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি হাদিস দেখব মনে করেন আমার কাছে আছে, আপনি দেখে নিতে পারেন। তো সুবহানাল্লাহ। খবরদার আজকে এই রকম বের হয়েছে, ও বলছেন নবী তো আমার মতোই মানুষ, বলছে না বলছে না? হ্যাঁ, বলছেন নবী তো আমার মতোই মানুষ। জেনে রাখেন, কোন ব্যক্তি যদি বলে নবী আমার মতো বা নিজেকে বলে আমি নবীর মতো, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হবে। বাড়িতে বউ যদি থাকে, বউ অটো তালাক হবে। কথা জি বুঝতে পারলেন? জি বউ অটোমেটিক তালাক হয়ে যাবে, তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই।
তো সুতরাং সাবধান। নবীকে আমাদের মতো কারা বলেছেন? নবীকে আমাদের মতো আজকে আবু জেহেল বলেছে, নবীকে আমাদের মতো আবু লাহাব বলেছে, নবীকে আমাদের মতো উতবা বলেছে, নবীকে আমাদের মতো সাইবা বলেছে, নবীকে আমাদের মতো কাফেরেরা বলেছে, নবীকে আমাদের মতো মুশরিকরা বলেছে, নবীকে আমাদের মতো বেদিনরা বলেছে, নবীকে আমাদের মতো আবু বকর বলেননি, নবীকে আমাদের মতো ওমরে ফারুক বলেননি, নবীকে আমাদের মতো ওসমানে গনি বলেননি, নবীকে আমাদের মতো আলী মুর্তজা বলেননি, নবীকে আমাদের মতো সাহাবায়ে কেরাম বলেননি, নবীকে আমাদের মতো তাই সুন্নি জামাতের মানুষ বলেন না। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানসুল কারামাত জাবালুল ইস্তেকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মির রাসূলিল্লাহ আমার আলা হযরত বলেন, यही बोले सिदरा बोले जमाने जहां की थाले, यही बोले सिदरा बोले जमाने जहां की थाले, सभी को मैंने छान डाले, तेरे पाए का ना पाया तुझे एक ने एक बनाया, एक ने एक बनाया। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, जिंदाबाद कालिमात आला हजरत, जिंदाबाद इरशादात आला हजरत, दीन इस्लाम वक्ता मौलाना मुफ्ती अबुल कलाम आजाद साहेब, नाराए तकबीर, अल्लाहु আকবার। नाराए रिसालत। এ আজি জানে মোহতারাম, তো নবীকে আমাদের মতো বলা যাবে না একটু জোরে বলেন না, যাবে না না। যেই ব্যক্তি নবীকে আমাদের মতো বলবে তার নারায়ে नाराए তাকবীর, तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, उलमा नाराए अहले तकबीर, सुन्नत, दीन नाराए इस्लाम, तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती मोतिउर रहमान चौधरी साहेब